মানে জিতে 1 -1 i আর -i আছে, তাহলে এই জিটা রেসপেক্ট টু অর্ডিনারি মাল্টিপ্লিকেশন ফর্মস এ গ্রুপ, সবাই জানে। মনে কর এইচ হচ্ছে ওর একটা সাবসেট, তাতে দুটো এলিমেন্ট আছে 1 আর -1। খুব পরিষ্কার, এইচ রেসপেক্ট টু অর্ডিনারি মাল্টিপ্লিকেশন ফর্মস এ সাবগ্রুপ অফ জি, তাই না? এই গ্রুপের এটা একটা সাবগ্রুপ। এখন এই সাবগ্রুপের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। কেমন না, আমি এই যে যত লেফট কোসেট পাবো আর রাইট কোসেট পাবো, যেমন ধর 1h এটা লেফট কোসেট, তাই না? -1h ih -ih আমি তৈরি করছি, সবাই জানে 1h মানে কত দেবে? 1 -1, না বুঝলে কথা বলতে হবে। এটা কত? এই যে -1 × 1 -1 1, ih কত? i -i, আর এটা হচ্ছে -i। লক্ষ্য কর, আমি এবার করসপন্ডিং রাইট কোসেট বার করব, h1 h -1 hi h -i, h1 কত? 1 × 1 1 -1, h -1 that is also -1 1, hi i -i, h -i -i। খুব ভালো করে খেয়াল কর, এই যে লেফট কোসেট 1h যা h1 তাই, দ্যাট সেম সেট। -1h h -1 সেম, ih hi, প্রত্যেকটা লেফট কোসেট করসপন্ডিং রাইট কোসেটের সঙ্গে সমান। কিন্তু সব ক্ষেত্রে এটা সম্ভব নয়। যেমন ফর এক্সাম্পল, if we take the symmetric group S3, S3 সবাই জানে, এখানে সেই রো নট, রো 1, রো 2, রো 3, রো 4, রো 5 আছে, তাই না? এরা রো নট, রো 1, রো 2 এরা কি জিনিস সবাই জানে। তো এই সিমেট্রিক গ্রুপের S3 টা with respect to the composition of mapping forms a group if H is a non-empty subset of S3, let H equal to rho naught, rho 1, rho 2. This H forms a subgroup of S3. তোরা চেক করতে পারিস, চেক করার দরকার নেই এখন। অ্যাকচুয়ালি তোদের মনে আছে মনে হয়, রো 1 মানে আমার ছিল 1 2 3, তাই না? মিলিয়ে দেখতে পারিস। আর রো 2টা ছিল 1 3 2। তো এখানে এই রো 1 আর রো 2 কম্পোজিশন নিলে রো নট হয়, মানে রো 1 রো 2 এর ইনভার্স, রো 2 রো 1 এর ইনভার্স। বুঝতে পারছিস? তো এটা সাবগ্রুপ। এই সাবগ্রুপের ক্ষেত্রে আমি এখন প্রত্যেকটা এলিমেন্টের মানে করসপন্ডিং লেফট আর রাইট কোসেট বার করার চেষ্টা করি। লক্ষ্য কর, আমি যদি রো 3h একটা বার করি, একটা রো 3h, বল রো 3h মানে কি দেবে? রো 3 রো নট, রো 3 রো নট, রো 3 রো 1, রো 3 রো 2। রো 3 রো নট মানে কি রে? রো 3 রো 4, রো 3 রো 2 বল। রো 5 দিচ্ছি স্যার, রো 5। আচ্ছা, h রো 3 বার করবে এবার, h রো 3, রো 3h বার করছিলাম, করসপন্ডিং রাইট কোসেট বার h রো 3, তাহলে রো নট রো 3, ঠিক আছে, রো 1 রো 3 আর রো 2 রো 3। বল এটা রো 3, রো 1 রো 3 কি দিচ্ছে দেখো? রো 5 স্যার, রো 5। আর রো 2 রো 3 রো 4 রো 4 দিচ্ছি স্যার। তাহলে দেখ রো 3h আর h রো 3 সেম হলো, তাই না? দেখ একই সেট, মানে
এই লেফট কোসেট কারেসপন্ডিং রাইট কোসেট সেম। ঠিক আছে, খুব ভালো। আমি এবার একটুখানি চেষ্টা করব রো 5H আর H রো 5 বার করতে। রো 5H আরটা লেফট কোসেট রো 5H কি দেবে? রো 5 রো নট মানে রো নট, রো 5 রো 1 বল কি দিচ্ছে? Row 5 1. রো 5 রো 1 স্যার রো 3 Row দিচ্ছে তো। 3. রো 3 রো 5 রো 2 Row 2. 4 sir. Row 4. রো 5 রো 1 টা রো 3 ঠিক আছে তো? হ্যাঁ স্যার ওটা ঠিক আছে। আচ্ছা, H রো 5 রো নট রো 5 রো 1 রো 5 রো 2 রো 5 বল Row 4. আর রো 2 রো 5 তোরা কি দেখে দেখে বলছিস তো? হ্যাঁ স্যার রো 3 দিচ্ছে। আচ্ছা, তাহলে এখানেও দেখ লেফট কোসেট আর করেসপন্ডিং রাইট কোসেটের সঙ্গে সেম এসছে। ঠিক আছে, আর একটা আমার একটু চেক করতে হবে, সেটা হচ্ছে রো 4 টা রো 3 হয়েছে রো 4H H রো 4। তাড়াতাড়ি লক্ষ্য কর রো 4H তোরা কোসেট আবার পরিষ্কার হয়ে যাবে। রো 4H মানে রো 4 রো 4 রো 1 রো 4 রো 2 বল তাড়াতাড়ি করে বল। রো 4 রো 1 টা কি আছে? Row 5. রো 5 রো 5 আর রো 4 রো 2 রো 3 দিচ্ছে। হুম স্যার রো 3 আচ্ছা, H রো 4 H রো 4 রো 4 রো নট রো 4 অ্যাকচুয়ালি রো 4, তারপরে রো 1 রো 4 আর রো 2 রো। হ্যাঁ বল, এটা রো 4 রো 1 রো 4 টা কি? রো 3 স্যার রো 3 আর রো 2 রো 4 Row 5. রো 5। বাহ, তাহলে দেখ এখানে আমি সব বার করলাম এক এক করে। রো 4 রো 4H যা H রো 4 তাই সেই সেট সেম। রো 5H যা H রো 5 সেম, মানে লেফট কোসেট করেসপন্ডিং রাইট কোসেটের সঙ্গে সমান, এখানেও তাই। আর বাকিগুলো আরো 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 তিনটে বেরোবে। রো নট H আর কি কি বার করতে হবে বল? রো নট H কি দেবে জানিস? H দেবে। মনে আছে কি তোদের? একটা থিওরেম পড়িয়েছিলাম, সেটা হচ্ছে হ্যাঁ স্যার 1 নম্বর থিওরেম। AH equal to H if and only if A belongs to H, है ना? কোসেটের ফার্স্ট থিওরেম। তো তাহলে রো নট H এর এলিমেন্ট, তাহলে রো নট H দেবে এবং H রো নট ও H দেবে। রো 1H ও H এবং H রো 1 ও H, রো 2H H এবং H রো 2H। তার মানে আমি কি পেলাম দেখ, প্রত্যেকটা লেফট কোসেট, মোট কটা লেফট কোসেট? 6টা, তাই না? 6টা এলিমেন্ট, প্রত্যেকটা লেফট কোসেট তার করেসপন্ডিং রাইট কোসেটের সঙ্গে সমান। ঠিক আছে, আমি আর একটা এক্সাম্পল নেব এবার একটা অন্য মজা দেখতে পাবি আশা করছি। বলি, খুব ভালো করে খেয়াল করে। এই S3 যে সিমেট্রিক গ্রুপ S3 এরই আমি আর একটা সাব গ্রুপ নেব। সিমেট্রিক S3 টা হচ্ছে এইটা, রো নট রো 1 রো 2 রো 3 রো 4। এরই আমি একটা সাব গ্রুপের কথা বলছি। H এর মধ্যে রো নট আর রো 3 আছে, রো 3। দেখ তো এটা সাব গ্রুপ দেবে কিনা? দেবে। তোরা এখন হয়তো না বুঝতে পারিস, এই রো 3 দেখ, রো 3 মানে তোদের মাথায় আছে মনে হয় এখানে 1 ফিক্স ছিল, 2 3 মানে লেংথ 2, মানে রো 3 স্কয়ারটা রো নট দেবে, রো 3 স্কয়ারটা রো নট দেবে। তো এই নিজের ইনভার্স, এও নিজের ইনভার্স। তো এটা সাবগ্রুপ হবে S3 এর। এখন আমি এই সাবগ্রুপের আমি লেফট কোসেট করেসপন্ডিং রাইট কোসেট বার করব। লক্ষ্য কর, মনে কর আমি রো, আচ্ছা রো 1H বার করি ফার্স্ট। রো 1H, রো 1H মানে কি দেবে? রো 1H মানে রো 1 রো নট রো 1 রো 3। বল কি দিচ্ছে?
রো 1 রো নট রো 1 আর রো 1 রো 2 Five. রো 3 রো 5। এইবার আমি এইচ রো 1 বার করব, রো নট রো 1 আর রো 3 রো 1। এইবারে মজাটা দেখতে পাবি মনে হচ্ছে। এখানে রো 1 রো 3 রো 1টা কি আছে দেখতো, স্যার রো 4। রো 4। এইবারে খেলাটা কি হলো বলতো, একটু একটা পার্থক্য কিছু হয়েছে, কি বলতো, বোঝা যাচ্ছে কিছু? এই যে রো 1H এই লেফট কোসেট যা দিল, করসপন্ডিং রাইট কোসেট কি তাই হলো? না স্যার আলাদা এসছে। আলাদা এসছে, আলাদা এসছে, দুটো সমান আছে। আমি এবার তোদের বলি, যেটা বলতে চাইছিলাম এতক্ষণ সেই কথাটা খুব ভালো করে মন দিয়ে শোন। দেখ, এই যে আমি একটা গ্রুপ নিয়েছি আর তার এটা একটা সাবগ্রুপ, এই সাবগ্রুপের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি না, প্রত্যেকটা লেফট কোসেট করসপন্ডিং রাইট কোসেটের সঙ্গে সমান। তোরা কি দেখতে পাচ্ছিস? দেখ, সমান। 1H H1 সেম, -1H H -1, IH HI, -IH H -I. All left cosets is equal to their corresponding right cosets. ঠিক আছে, তার মানে ব্যাপারটা এরকম যে AH equal to HA for all A belongs to G, তাই না? G এর প্রত্যেকটা এর জন্য লেফট কোসেট আর রাইট কোসেট সমান। এই ক্ষেত্রে একদম সেম জিনিস আমি এই যে সিমেট্রিক গ্রুপ S3 তার একটা সাবগ্রুপ নিয়েছিলাম, এই H টা। এই H এর ক্ষেত্রে দেখ, প্রত্যেকটা লেফট কোসেট রো নট H H রো নট সেম, রো 1H H রো 1, রো 2H H রো 2, রো 3H H রো 3 সেম, row 5H H row 5, row 4H H row 4. These are all same. Every left coset is equal to the corresponding right coset. কিন্তু এখানে আমি একটা সাবগ্রুপ নিয়েছি, লক্ষ্য কর এই সাবগ্রুপের এই দেখ আমি একটা রো 1H আর H রো 1, একটা লেফট কোসেট অন্য লেফট কোসেটের সঙ্গে সমান, করসপন্ডিং রাইট কোসেটের সঙ্গে সমান হয়নি। তো যাদের ক্ষেত্রে বলি এই গুণটা থাকবে, কোন গুণ না, প্রত্যেকটা লেফট কোসেট করসপন্ডিং রাইট কোসেটের সঙ্গে সমান হবে, সেই সাবগ্রুপকে আমরা একটা নাম দেব, বলবো নরমাল সাবগ্রুপ। খুবই ইম্পর্টেন্ট। কাদের বলবো নরমাল না, একটা সাবগ্রুপকে বলবো নরমাল। H is normal subgroup if and only if AH equal to HA for all A belongs to G. ঠিক আছে, H is normal subgroup if and only if AH equal to HA for all A belongs to G. বুঝতে পারছিস এখানে জিটা কি? সবাই বুঝতে পারছে জিটা হচ্ছে আমার অরিজিনাল গ্রুপ and H is a subgroup of G. জিটা গ্রুপ, H হচ্ছে তার সাবগ্রুপ, ওই H কে বলবো নরমাল। H is normal subgroup, ঠিক আছে, বা এভাবে বলা হয় H is normal in G, ঠিক আছে। নরমাল সাবগ্রুপ কথাটা বলতে হবে কোনো কথা নেই, নরমাল বললেই লোকে বোঝে নরমাল সাবগ্রুপ। H is normal in G if and only if AH equal to HA for all A. তাহলে আমার এখানে দেখ, আগে এক্সাম্পল পেয়ে গিয়েছিস, এখানে তাহলে এই যে এই H-টা এই যে সাবগ্রুপ হলো, এই সাবগ্রুপ তাহলে নরমাল ইন জি। আমাদের এখানে এই H-টা নরমাল ইন S3, তাই না? S3টা এখানে গ্রুপ, কিন্তু আমাদের এই H-টা S3-তে নরমাল নয়। আমরা এটাকে কিভাবে ডিনোট করি? এইভাবে বলি, H এই ডেল্টা দিয়ে জি লিখলে আমরা বলি এটাকে, এটা লিখলেই বুঝি যে H is normal in G। এটা লেখা মানেই আমরা বুঝি H is normal in G।